আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে সাইফি ডিজাইনিং সেন্টারে আপনাদের সবাইকে আমন্ত্রণ, অসংখ্য মোবারকবাদ এবং শুভেচ্ছা। ও আমি আসলে দেখেন, বর্তমান সময়ে কম্পিউটার শিখতে গেলে কিন্তু অনেক টাকা পয়সার ব্যাপার, অনেক টাকা খরচ করতে হয় ভালো করে কম্পিউটার শিখতে হলে। তো আমি আপনাদের মাঝে কিন্তু এই সম্পূর্ণ ফ্রিভাবে কোর্সগুলো দিচ্ছি। প্রতিটা ক্লাস আপলোড হচ্ছে। ধরেন আমি এই পর্যন্ত যে মাইক্রোসফট ওয়ার্ডের যে পার্টগুলো আমি দিয়েছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে, এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। এগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনি শিখতে পাচ্ছেন, ঠিক আছে? তো যদি আপনি কাজগুলো যদি শিখেন তাহলে আপনার জন্য ভালো হয় কি, আপনার বেকারত্বটা দূর করতে পারবেন। আপনি আপনি কম্পিউটার শিখে আপনি যে কোনো কিছু করে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করি মাইক্রোসফট ওয়ার্ডের কিছু গুরুত্বপূর্ণ। আজকে কিছু কাজ বাকি রয়ে গেছে, আমি গত 5টা পর্ব দিয়েছিলাম। তো 5টা পর্বের মধ্যে আজকে কিছু কাজ বাকি রয়ে গেছে, আমি সেই কাজগুলো আজকে দেখাবো, ঠিক আছে? আজকে আরও কিছু অপশনের কাজ দেখাবো। আজকে দেখানোর পর যে অপশনগুলো বাকি থাকে সেগুলো আগামী পর্বে আমি দেখাবো। তো আপনারা কী করবেন, সম্পূর্ণ সম্পূর্ণ ক্লাসগুলো আপনারা দেখবেন ভালো করে। দেখার পর যদি কোনো কিছু না বুঝেন তাহলে আমাকে কমেন্টে রিপ্লাই করবেন, ঠিক আছে? আমি কমেন্টে রিপ্লাই করবো, আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো শুরু করি আজকের ক্লাস। তো দেখেন, প্রথমত আমরা কি যে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম, ঠিক আছে? এই যে নিচে আমার মাইক্রোসফট ওয়ার্ড, এটা আমি ওপেন করলাম। ওপেন করার পর আমি যদি ইনসার্টে ক্লিক করি, ঠিক আছে? ইনসার্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসছে। কাভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, তারপরে পেজ ব্রেক, তারপরে টেবল, পিকচার, ক্লিপ আর্ট, শেপ, স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট, হাইপারলিঙ্ক, বুকমার্ক, ক্রস রেফারেন্স, হেডার, ফুটার, পেজ নাম্বার, টেক্সট বুক, তারপরে কুইক পার্টস, ওয়ার্ড আর্ট, এরপরে আছে গিয়া সিগনেচার লাইন, ডেট অ্যান্ড টাইম, অবজেক্ট, ইকুয়েশন, সিম্বল। তো এখানে আমি যেই কাজটা দেখাবো এখন, সেটা হচ্ছে প্রথমে আমি হাইপার লিঙ্কে যাই। দেখেন হাইপার লিঙ্কের কাজটাকে আমি যদি হাইপার লিঙ্কে যদি ক্লিক করি, ঠিক আছে? হাইপার লিঙ্কে ক্লিক করলে কি হবে, এই যে আপনার এখানে যতগুলা কি আছে, যতগুলো আপনার ফাইল আগে কাজ করে সেভ করছেন সবগুলো এখানে কি করবে, শু করতেছে। তবে এখানে কথাটা হচ্ছে এইরকম যে প্রথমে হচ্ছে কি দেওয়া আছে, কি দেখেন, এক্সিটিং ফাইল অর ওয়েব পেজ। এক্সিটিং ফাইল অর ওয়েব পেজ, এই যে আমার মাউসের আইকনটা দেখতে পাচ্ছেন, এক্সিটিং ফাইল অর ওয়েব পেজে এখানে কি আছে, প্রথমে কি আছে, লুকিন আমরা তাকাই তাহলে কি দেখা যাচ্ছে, কারেন্ট ফোল্ডার। তো আমরা দেখেন কারেন্ট ফোল্ডার, আমি যদি একটা যে কোনো একটা ফোল্ডার ফাইলে যদি আমি ক্লিক করে, ধরেন আমি এই যে উপরে লেখা আছে কি ডিজিটাল মার্কেটিং +1, আমি যদি এটা যদি ক্লিক করি, ক্লিক করে আমি যদি ওকে দেই, ঠিক আছে? ওকে দিলে কী হবে, আমার এটা কী হবে, এটা লিঙ্ক আকারে এখানে চলে আসবে। ডকুমেন্টের কী হয়ে গেছে, লিঙ্ক আকারে চলে আসছে এখানে। আমার এখানে যতগুলো আমার কী আছে, এই ফাইল আছে সবগুলা কী হবে, আমি যদি ওকে করি, একটা সিলেক্ট করে যদি ওকে করি তাহলে কী হবে, এগুলো লিঙ্ক আকারে এখানে আসতেছে। তো এটা হচ্ছে আপনার কি লিঙ্ক। আপনি যে কোনো যদি ফাইল তৈরি করেন, করার পরে সেইটার কী করতে পারেন, সেটার লিঙ্কটা এখানে তৈরি করতে পারেন। যে কোনো ফাইল যদি আপনি আগে তৈরি করে রাখেন, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন যে সেই ফাইলটা না দিয়ে কাউকে আপনি লিঙ্কটা দিবেন, ঠিক আছে? তাইলে এখানে কি করতে পারেন, লিঙ্ক হিসাবে আপনি কাউকে দিতে হবে। এটা আমি যদি কপি করি, ধরুন আমি যদি এগুলা কপি করি, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। আমি যদি এখন এই ফেসবুকে চলে যাই, ঠিক আছে? আমি যদি ফেসবুকে চলে যাই, ফেসবুকে গিয়ে আমি এখানে কী করতে পারি, মেসেঞ্জারের মধ্যে যে কাউকে আমি কী করতে পারি, এটা এই দিয়ে দিতে পারি, ঠিক আছে? আমি পেস্ট করে এটা দিয়ে দিতে পারি। আচ্ছা, তো আমরা হাইপার লিঙ্কের কাজ একটা জানলাম। তো হাইপার লিঙ্কের কাজ আরও দুইটা জানবো আমরা। দেখেন এবার যে প্লেস ইন ডকুমেন্ট দিস, আমি যদি প্লেস ইন ডকুমেন্ট দিসে ক্লিক করি, যে দেখতে পাচ্ছেন যে এক্সিটিং ফাইল অর ওয়েব পেজের নিচে কি আছে, প্লেস ইন দিস ডকুমেন্ট। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কী হয়েছে, টপ অফ দ্য ডকুমেন্ট হেডিং। আমি যদি টপ অফ দ্য ডকুমেন্টে ক্লিক করি, ওকে করি, তাহলে কী হবে দেখেন, এখানে ডকুমেন্টের যে এখানে এই পিডিএফ টপ অফ দ্য ডকুমেন্ট এই লেখাটা কী হয়েছে, লিঙ্ক আকারে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি আবার যদি হাইপার লিঙ্কে ক্লিক করি তাহলে দেখবেন কি, ক্রিয়েট নিউ ফোল্ডার ক্লিক করলে এখানে কী হবে, আপনার একটা নিউ ফোল্ডার আকারে একটা টেবিল আসবে, সেটা আপনি পূরণ করলে আপনার একটা নিউ ফোল্ডার হিসাবে সেই লিঙ্কটা কী হবে, সেটিং হয়ে যাবে। তারপর ইমেল অ্যাড্রেস,
ইমেল অ্যাড্রেসে কী করতে পারেন, আপনি যদি ইমেল অ্যাড্রেসে ক্লিক করেন তাহলে এখানে দেখবেন আপনার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সাবজেক্ট দেওয়া আছে, তারপর টেক্সট টু ডিসপ্লে, আপনি এখানে কী লিখতে চান, তারপর হচ্ছে রিসেন্টলি ইউজ ইমেল অ্যাড্রেস, আপনি এখানে কি রিসেন্টলি যে ইমেলটা ইউজ করেছেন সেটা অ্যাড্রেস এখানে দিতে হবে। আচ্ছা, তো আমরা এটা কী করি, কেটে দিই। তো হাইপারলিঙ্কের কাজ আপনারা অবশ্যই দেখলেন আমি কীভাবে করলাম হাইপারলিঙ্কের কাজটা। হাইপারলিঙ্ক মানে হচ্ছে কি, যে আপনার যে কাজগুলো করবেন সেগুলো যদি হাইপারলিঙ্ক থেকে যদি আপনি নেন তাহলে আপনার এখানে কী হবে, লিঙ্ক আকারে কাজগুলো আসবে। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে দেখেন, এই ওয়ার্ড আর্ট, এই যে দেখতেছে পাচ্ছেন আমার মাউসের আইকন যেখানে ওয়ার্ড আর্টে ক্লিক করলে কী হবে দেখেন, এখানে বিভিন্ন ফ্রন্টের কী আছে, বিভিন্ন স্টাইলের লেটার দেওয়া আছে, ঠিক আছে, মানে একটা লেটারকে বিভিন্ন স্টাইলে দিছে। তো আমাদের যদি আমরা যদি এখান থেকে যদি যে কোনো একটা লেটারকে যদি ক্লিক করি, যে কোনো একটা লেটারকে ক্লিক করি, ধরেন আমি 2 নম্বরটা লেটার ক্লিক করলাম, ঠিক আছে, তাহলে এখানে যে আমার কী আসলো, একটা লেখার জন্য একটা ট্যাব চলে আসলো, ঠিক আছে, যে লেখা আছে কি ইয়োর টেক্সট হেয়ার। আমি এখানে যদি আমি টেক্সট লিখি, দেখেন আমি যদি এখানে কিছু লিখি, ধরেন মাই মাই, এই যে দেখেন আমার লেখাগুলো কী হলো, সেই স্টাইলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই রকম করে আপনারা ধরেন একটা ফাইল তৈরি করলেন, ফাইল তৈরি করার সময় উপরে আপনার একটা হেডলাইন দিতে চাচ্ছেন, ঠিক আছে, তো হেডলাইনটা আপনি একটু স্টাইল করে দিতে চাচ্ছেন, তাহলে আপনারা এভাবে ক্লিক করেন। এখন দেখেন আমি যখন এইটা যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এখানে কি আসলো দেখেন, এই যে দেখেন উপরে যে পেজ লেআউটের নিচে কি দেখা যাচ্ছে, এবিসি এবিসি এবিসি, এবার এইটা হচ্ছে একটা স্টাইল আপনি যদি ক্লিক করে দিলে, এখানে যদি ক্লিক করে দিলে এইরকম হলো, ঠিক আছে। আমার এই যে এই ট্যাবের বর্ডারটা আমার কীভাবে হলো, কালার হয়ে গেল, ঠিক আছে, বর্ডার ট্যাবটা এই যে ট্যাব যেটা আছে, যে মাই নেম ইজ এমডি নাজিম লেখা আছে, তার পাশে যে ট্যাবটা আছে, এই ট্যাবের যে বর্ডারটা আছে সেটা কি হচ্ছে, কালারিং হচ্ছে। তো এর নিচে আপনি যদি ক্লিক করেন, ঠিক আছে, ক্লিক করলে আপনার বিভিন্ন আকারে কী আছে ট্যাব আছে। আমি যদি এখানে ক্লিক করি, তারপর মানে আমার ইচ্ছা মতো আমি যে ইয়েটা নেব সেটা এখানে শো করবে। আচ্ছা, আমরা এটা ইয়ে করে দিই। এখন দেখেন, এখন আরও কিছু অপশন দেখেন, এই যে শেপ ফিল। তো শেপ ফিলের এখানে কী কাজ, শেপ ফিলটা হচ্ছে কি, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এই যে ট্যাবের ভিতরের যে শেপটা আছে সেই শেপটা কী হবে, বিভিন্ন কালারের হবে, ঠিক আছে। আর আমি যদি এখানে যদি ক্লিক করে তাহলে কী হলো, এই যে আচ্ছা, তো আমি শেপ ফিলের কাজটা আমি দেখাইলাম, ঠিক আছে, দেখানোর পরে আচ্ছা এখন দেখেন, এখন এখানে কি আছে, এই যে পজিশন দেখতে পাচ্ছেন, এই যে ফরম্যাট, তারপর টেক্সট ডিরেকশন, এর পাশে কি আছে, পজিশন। তো পজিশনের কাজটা কি, পজিশনের কাজটা হচ্ছে আপনি এই ট্যাবটা কোন পজিশনে নেবেন, ঠিক আছে। এই যে ট্যাবটা এখানে নিয়ে আসলেন, আপনি কি করেন, একটা স্টাইলের একটা হেডলাইন তুললেন, ঠিক আছে, এই হেডলাইনটা আপনি কোন পজিশনে রাখতে চাচ্ছেন। আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন, আচ্ছা আচ্ছা সরি, পজিশনটা এখানে নেই, ঠিক আছে, পজিশন হচ্ছে আলাদা হবে। তো তাহলে আমি ওয়ার্ড আর্টের কাজটা দেখাইলাম। ওয়ার্ড আর্টের কাজ কি, যে আপনার একটা হেডলাইন তৈরি করতেছেন, হেডলাইনটা কীভাবে দিবেন, ঠিক আছে, সেই সিস্টেমটা হচ্ছে কি ওয়ার্ড আর্টের কাজ, মানে কোন স্টাইলে সেই সিস্টেমটা আপনি দিতে চাচ্ছেন। ওকে, তো এখন আমি ওয়ার্ড আর্টের কাজটা দেখাইলাম। এখন যেই কাজটা সেইটা হচ্ছে কি ইকুয়েশন। তো ইকুয়েশনের কাজটাকে দেখেন, ইকুয়েশনের কাজ হচ্ছে যখন সাধারণত আমরা যখন ক্লাস 8-9-10-এর যখন বীজগণিত অঙ্ক করেছিলাম, বীজগণিতের সময় আমরা বিভিন্ন সূত্র বাই আকারে, ডিভাইড আকারে, ভগ্নাংশ আকারে যে সমস্ত সূত্রগুলো আমরা পাই, সেই সমস্ত সূত্রগুলো এখানে এই সূত্রগুলোর নিয়মটা, ধরেন স্কোয়ার দেওয়া থাকে, তারপর কিউ দেওয়া থাকে, পাওয়ার মানে কত সেগুলো দেওয়া থাকে। তো এখানে আমি দেখেন, আমি যখন ইকুয়েশনে যখন ক্লিক করব, ঠিক আছে, সরি, আমি যদি এখানে ইনসার্টিং আমি যদি ইকুয়েশন যদি ক্লিক করি, ইকুয়েশনে ক্লিক করলে আমার এখানে কতগুলা কি আছে, ইকুয়েশনের কতগুলা সিস্টেম আছে। প্রথমটা হচ্ছে কি এরিয়া অফ সার্কেল। আমি যদি এরিয়া অফ সার্কেলটা ক্লিক করি তাহলে কি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আসলো এখানে, আমি যদি এখানে দিয়ে একটা ক্লিক করি, এখানে এ দেওয়া আছে, তারপর ঠিক আছে, ফাই আর স্কোয়ার। তো এখানে আমার কি, আমি যদি এখানে দিয়ে এই 8টা যদি কেটে, 8টা কেটে এখানে যে কোনো সংখ্যা বসাতে পারে, ঠিক আছে,
5r² অথবা আমি আর এটা কেটে আমি যদি কী করি যে কোনো একটা সংখ্যা বসাতে পারি। এখানে উপরে উপরে দেওয়া আছে স্কোয়ার, আমি এটা দিয়ে রিমুভ করে আমি এখানে যে কোনো একটা সংখ্যা দিতে পারি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি এই ইকুয়েশন প্রথমটার কাজ। ওকে, তো আবার আমি যদি ইকুয়েশনে চলে যাই, ইকুয়েশনে গেলে আমি দেখবো আরেকটা, হ্যাঁ, বাইনোমিয়াল থিওরাম, বাইনোমিয়াল থিওরেম। তো এইটার কাজ কি, আমি যদি এখানে দিয়ে ক্লিক করলাম, ঠিক আছে, এখানে ক্লিক করার পর আমি যদি একটু করি, স্ক্রিনটা একটু বড় করি, এখন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখন দেখতেছেন, দেখুন এখানে কি আছে, দেওয়া আছে এক্স প্লাস এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু সামেশন এন কে ইকুয়াল টু 0, তারপর এন বাই কে, তারপর হচ্ছে এক্স 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 পাওয়ার কে এ পাওয়ার এন মাইনাস কে। তো এখানে যে সূত্র আকারে দেওয়া আছে, আপনি এখানে কি এখানে এখানে দেওয়া আছে কি এক্স প্লাস এ, ঠিক আছে। আমি যদি এটা এক্সট্রা রিমুভ করে আমি যদি এখানে এম দিই, ঠিক আছে, এম চলে আসলো। এখানে যদি এটা রিমুভ করে আমি কী দিই, এইচ দিই, ঠিক আছে। এই আমি যদি এখানে এই প্লাসটা কেটে আমি যদি কী করি মাইনাস দিই, মাইনাস চলে আসছে, ঠিক আছে। এন হচ্ছে পদ সংখ্যা, আমি যদি এখানে একটা পদ সংখ্যা দিই, এখানে সরি, দেখেন আমার এখানে কি আসলো, পদ সংখ্যাটা চলে আসলো, ঠিক আছে। আমি একটা পদ সংখ্যা দিলাম, আমি দিলাম কি এম মাইনাস এইচ পাওয়ার 7। অর্থাৎ আপনার যেইটা যেটা প্রয়োজন আপনি সেইটা খেটে আপনার সংখ্যাটা এখানে দিতে পারবেন যখন আপনি কোনো প্রশ্নপত্র তৈরি করবেন, ঠিক আছে। তাহলে এইটারও বুঝলেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন আবার যদি আমি ইনসার্টে যাই, দেখেন আমি যদি এখানে আবার যদি ইকুয়েশনে ক্লিক করি, তারপর কি আছে এক্সপেনশন অফ এ সাম, তারপর আছে কি ফারিয়ার সিরিজ, তারপর আছে কি পাইথাগোরাস থিওরেম, তারপর আছে কি কোয়াড্রেটিক ফর্মুলা। অর্থাৎ আপনার যেইটা প্রয়োজন আপনার একটা প্রশ্নপত্রের জন্য, তারপর নিচে আছে কি ট্রাই আইডেন্টিফাইটি 1, ট্রাই আইডেন্টিফাইটি 2, ঠিক আছে। তারপর আর নিচে আছে কি মোর ইকুয়েশন ফ্রম office.com, এখানে মোর ইকুয়েশন ক্লিক করলে আরও অনেকগুলা মোর ইকুয়েশন আসবে, ঠিক আছে। তো আশা করি আপনার ইকুয়েশনের কাজটাও বুঝতে পারলেন। আচ্ছা, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আজকে দেখাইলাম কি হাইপারলিঙ্ক এবং ইকুয়েশনের কাজ, ঠিক আছে। তো আগামী পর্বে আমি আরও 2-3টা এখানের মাইক্রোসফট ওয়ার্ডের কাজ দেখাবো। ক্লাসটা বেশি লম্বা হয়ে গেলে অনেক সময় অনেকের দেখতে বিরক্ত লাগে, এই জন্য আমি আজকের ক্লাসটা কী করলাম, শর্ট করলাম, ঠিক আছে। তো আশা করি আর যারা যারা আমার ক্লাসগুলো দেখতেছেন অবশ্যই কী করবেন, যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটা আপনারা কী করবেন, লাইক করে দেবেন, ঠিক আছে। আর যদি ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে কী হয়ে যাবে, আমি যদি যখন ক্লাসটা আপলোড দেবো, ঠিক আছে, তখন ক্লাসটা কী হয়ে যাবে, সরাসরি আপনার কাছে তাড়াতাড়ি চলে যাবে। এজন্য আমি সবাইকে বলবো, সবাইকে অনুরোধ করবো যেন ফেসবুক পেজ এবং এই ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কি হবে, সরাসরি আমার নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে। হ্যাঁ, তাহলে আপনি ক্লাসগুলো দেখতে পারবেন। তো আশা করি ক্লাসটা বুঝতে পারছেন, হাইপার লিঙ্ক এবং এই ইকুয়েশনের কাজ কি সেগুলো দেখতে পাচ্ছেন। পরবর্তী ক্লাসে এরপরের ক্লাসে আমি এখানে পিকচার, ক্লিপ আর্ট, শেপ, স্মার্টার চার্ট এবং সিম্বল দেখাবো। আগামীকাল আমি সম্পূর্ণ কাজগুলো দেখাবো। বাকি যে অপশনগুলো রয়েছে যেগুলো আজকে দিতে পারি না, এই অপশনগুলো, তো আগামীকাল আমি সেই অপশনগুলোর কাজ অবশ্যই দেখিয়ে দেবো সবাইকে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখেন, ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি কাজ শিখতে পারবেন না। আর কাজ না শিখলে ভিডিও দেখে কোনো লাভ নাই। তো আপনি চেষ্টা করবেন যেন আপনি কাজটা শিখেন। ধন্যবাদ।